বর্ণালীদি, আবারও পশ্চিমবঙ্গের বুকে দুর্গাপুরে একটা মেডিকেল ছাত্রীর ওপর নৃশংস অত্যাচার হলো। আমরা গত বছর দেখেছি এই রকমই একটি অনভিপ্রেত ঘটনা নিয়ে সারা বাংলা উত্তাল হয়েছে। সেইটা নিয়ে আবারও রাজনীতির আঁচে অনেকে হাত সেঁকার চেষ্টা করছে। এই পুরো ঘটনাটার নিয়ে তোমার পর্যবেক্ষণ কি? মানে এই যে গণধর্ষণের ঘটনা গোটা দেশে বেড়ে চলেছে, গোটা পৃথিবীতে বেড়ে চলেছে, তার অংশ হিসেবে আমাদের রাজ্যেও হচ্ছে। ফলত এটা প্রথমত মহিলা হিসেবে এবং যে কোনো সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে, তাদের কাছে এটা অত্যন্ত জঘন্য ঘটনা। এই যে এভাবে বেড়ে চলেছে, এটার বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। ২ নম্বর কথা, যে প্রথমত আমি মিডিয়ার প্রশ্ন তুলব। মিডিয়া এটাকে নিয়ে যেভাবে নোংরামি করছে আমরা দেখলাম, সেটা হচ্ছে যে মেয়েটি উড়িষ্যার মেয়ে। আচ্ছা, ওই কলেজে কতজন উড়িষ্যার মেয়ে পড়ে? তার মানে এটা একটা অপরাধ করলো আনন্দবাজার পত্রিকায় সম্ভবত। উড়িষ্যার মেয়ে, কটা উড়িষ্যার মেয়ে পড়ে? 4টে, 5টা, 10টা, হাতে গোনা মেয়ে পড়ে। তার মানে কার্যত ওই মেয়েটিকে আইডেন্টিফাই করে দিল, কার্যত মিডিয়া ওই মেয়েটিকে আইডেন্টিফাই করে দিল। এটা একটা মানে সার্বিকভাবে অপরাধ এবং বেআইনি কাজ তারা করেছে। 3 নম্বর যেটা কথা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ওই যে পার্টিকুলার জায়গাটা, যেটা আমরা অনেকের কাছেই শুনেছি যে ওটা একটা রিলিজিয়াস রুম টাইপের, মানে ওখানে একটা থান আছে যেটাকে কেন্দ্র করে, এটাকে যদিও কেউ বলে শিবের থান, তা নয়, এটা বহুদিনের এবং সেটাকে কেন্দ্র করে গাছগাছালি আছে যেটাকে কাটা যায় না। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সেখানে মেয়েটি এবং তার যে বন্ধু পুরুষ সঙ্গী তারা সেখানে গেছিল। তো এবার প্রসঙ্গটা এটা, সেটা হচ্ছে যে এখন চারিদিকে, এখন শুধু নয়, আমরা এটা জানি যে যে কোনো জায়গাতে ওই এবং নির্দিষ্টভাবে ওই জায়গাটাতে পুলিশ পেট্রোলিং রেগুলার চলে। তার মানে এই যে পুলিশ পেট্রোলিং যেখানে চলে, তার মানে আমাদের ধরে নিতে হবে যে জায়গাটা কম বেশি ক্রিমিনালদের জায়গা, কম বেশি সেখানে অসামাজিক কাজকর্ম হয়। ফলত দায় দায়িত্ব কিছুটা তো কলেজকে নিতেই হবে। এটা যদিও উত্তরপ্রদেশ নয়, এটা যদিও রাজস্থান নয় যে 9টার পরে মেয়েদের চলাফেরা বন্ধ হয়ে যাবে। এটা পশ্চিমবঙ্গ, মেয়েরা এখানে সারা রাত ধরেও চলাফেরা করতে পারে। কিন্তু যেহেতু ওই জায়গাটাতে পুলিশ পেট্রোলিং হয়, রেগুলার পুলিশ পেট্রোলিং হয়, সারা রাত হয় কিনা আমি বলতে পারবো না। ফলত এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষকে কম বেশি দায় দায়িত্ব নিতে হবে। 4 নম্বর যেটা কথা, সেটা হচ্ছে যে আমরা দেখছি যারা অশুভ শক্তি, যারা ধর্ষণকে খারাপ কাজ বলে মনে করে না, তারা নেমে পড়েছে। যে যারা অপরাধী তাদের ধর্ম পরিচয় নিয়ে আবার তারা নেমে পড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যে জায়গাটা ঘটেছে তার পাশের গ্রামের তারা ছেলে, এবং সেই গোটা গ্রাম আতঙ্কিত। তারা যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের ধর্ম পরিচয় নিয়ে আমাদের গোটা গ্রামটাকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, এই যে ছেলেগুলো তারা আমাদের গ্রামের পাকাপোক্ত বাসিন্দাও নয়, এরকম তারা বলছেন। এরা এসছেন অতিথি হিসেবে, এসছেন না কি হিসেবে এসছেন বুঝতে আমি অন্তত বুঝিনি, কিন্তু এরা পাকাপোক্ত বাসিন্দাও নয়। কিন্তু গোটা গ্রামটাকে এখন কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এবং বুঝতেই পারছেন বিজেপি নামক রাজনৈতিক দলটি, তাদের যারা ওখানে এজেন্ট আছে, তারা এবারে ওই ইস্যুটাকে নিয়ে নেমে পড়েছে। তো ফলত এই রাজনীতিগুলো চলবে না। হ্যাঁ, মেয়েদের নিরাপত্তা আজকে গোটা পৃথিবীতে, গোটা দেশে, আবার বলছি, মিনিট অন্তর অন্তর একটা ধর্ষণ হয়, সেটা যে কেউ গুগল সার্চ করলেই দেখতে পাবে, গোটা পৃথিবীতে, গোটা দেশে এবং আমাদের রাজ্য তার বাইরে নয়, হতেই পারে না। কিন্তু এটাকে নিয়ে যারা রাজনীতি করছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে সতর্ক হতে হবে। এখন এই সতর্ক শব্দটিকে বাদ দিয়ে আনন্দবাজার পত্রিকা ছাপিয়ে দিল, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন সেটা হচ্ছে যে মেয়েদের রাত্রিবেলা বেরোনো যাবে না। আগেই বলেছি যে এটা উত্তরপ্রদেশ নয়, এটা রাজস্থান নয়, এখানে সারা রাত ধরে মেয়েরা বেরোয়। কিন্তু যে ক্রিমিনাল জায়গায়, যেখানে পুলিশ পেট্রোলিং রেগুলার চলে, সেখানে কি করে মেয়েটি এবং তার পুরুষ সঙ্গী কেন গেল না গেল, এর দায়িত্ব। ওরা তো বাচ্চা মেয়ে, ওদের পরীক্ষা চলছে, হ্যাঁ, ওরা গেছে একটু হয়তো নিঃশ্বাস ফেলতে। হ্যাঁ, তো সে ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের তো নির্দিষ্ট ভূমিকা আছেই। ওই মেয়েটি খুব দ্রুত সুস্থ হয়ে যাক, মেয়েটির সাহসের আমরা প্রশংসা করি। এবং মেয়েটির বাড়ির লোক যারা মাথা তুলে, মেয়েটিও মাথা তুলে এই ধরনের ঘটনার পর
অনেকেই চেপে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা অত্যন্ত খুবই সাহসীভাবে তারা এর এগেনস্টে কেস করেছে, তারা আইনের দ্বারস্থ হয়েছে। আমরা মেয়েটিকে বলবো যে নিশ্চিন্তে থাকুন, আপনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আপনাকে আমরা ধন্যবাদ জানাই। এই সব কিছুর পরে দুটো কথা বলতেই হয়, সেটা হচ্ছে গিয়ে এই রকম জঘন্য নারকীয় ঘটনা আর যেন বাংলায়, ভারতবর্ষে বা পৃথিবীর কোথাও যেন আর না হয়। এই ব্যাপারেতে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। আমাদেরকে, আমরা যারা সচেতন নাগরিক রয়েছি, আমাদেরকে আরো মানুষকে জাগ্রত করে তুলতে হবে। আর অবশ্যই এই রকম ঘটনা পুনরাবৃত্তি যাতে না না, হয়। আমি এটা যেহেতু তুমি এই কথাটা বললে, আমি বলছি এই নীতি কথাগুলোর কোনো মানে নেই। ওই আনন্দবাজার পত্রিকা, ওই মিডিয়া প্রতি মুহূর্তে যেভাবে তাদের সিনেমা, তাদের সংস্কৃতি, তারা সকাল বিকেল যেভাবে অশ্লীলতার চাষ করে, তারা মেয়েদের নারী দেহের কন্যায়ন করে, যেভাবে প্রতি মুহূর্তে সেটা দেখানো হয়, তা সেটা গেলানো হয়, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব না। হ্যাঁ, আমরা শুধু ধর্ষণটা হওয়ার পরে নীতি কথা শোনাবো, এটা এর হয় কোনো না, মানে নেই। এটা হয় না। এবং তার সঙ্গে শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, গত বছরও আমরা দেখেছিলাম যখন বিপ্লবে বিক্ষোভে বাংলার পথ উত্তাল হয়ে উঠছিল, সেই সময়তেও দেখেছিলাম মিডিয়ার কি জঘন্য একটা ভূমিকা। আজও মিডিয়া সেরকমই একটা সুবিধাবাদী ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। এই ব্যাপারটাতেও আমাদেরকে সচেতন থাকতে হবে।